وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দান করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করবে। তার মানে বোঝা যায় যে ব্যক্তি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করবে। এখন দেখেন, অনেক অসংখ্য মানুষকে দেখা যায় কোটি কোটি টাকা কামাই করে, কোটি টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে দেখা যায় টাকা থাকে না, ঠিক কি না? অসংখ্য মানুষ আছে কোটি টাকা ইনকাম করে কিন্তু টাকা থাকে না। আবার অল্প স্বল্প টাকার চাকরি করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই টাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করেন, ঠিক কি না? পাওয়া যায়। কারণ কি? অল্প টাকার চাকরি করলেও সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই স্বল্প বেতনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনি যে আল্লাহর রাস্তায় দান করবেন, কোন মন মানসিকতা দিয়ে দান করবেন, কিভাবে দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা নীতি নির্ধারণ করেছেন কিভাবে দান করলে আল্লাহ তাআলা খুশি হবে, কোন নিয়মে দান করতে হবে। শুধুমাত্র দান করলেই হবে না, কারণ অনেক মানুষ আছে দান করে তারপরেও আল্লাহ রব্বুল আলামিন সেটাকে কবুল করেন না। কি বলেন, ঠিক কি না? কারণ অনেক দেখা যায়, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো। আপনি আতর ব্যবহার করেন, এখন আপনি আতর ব্যবহার করে যদি চিন্তা করেন যে আমি বাজারের সবচাইতে বেশি দামি আতরটি আমি ব্যবহার করব, সকলেই আমাকে আমার পিছনে থাকবে আর আমার ঘ্রাণ নেবে আর চিন্তা করবে আর বলবে, বাহ, বাজারের সবচাইতে দামি আতর সে ব্যবহার করেছে, এত সুন্দর সুগন্ধি। এই চিন্তা করে যদি আমি আতর বা সেন্ট ব্যবহার করি, শুধুমাত্র এই বাহবা নেওয়ার জন্যই ব্যবহার হবে, কিন্তু সওয়াব আর হবে না, ঠিক কি না? কিন্তু আপনি যদি নবীর সুন্নাত মনে করে, আপনি যদি নবীর সুন্নতকে স্মরণ করে যদি আপনি এই সেন্ট ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, আপনার পিছনে যারা থাকবে সুগন্ধিও পাবে, আবার আপনার সওয়াবও হবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছিলাম, শুধুমাত্র দান করলেই হবে না, আল্লাহর রাস্তায় খরচ করলেই হবে না, দান করতে হবে। বলুন তো, শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, আগে কি? আগে নামাজ, ওয়া নুসুকি তারপর কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তোমার হায়াত, তোমার মৌত, তোমার জিন্দেগি, তোমার বন্দেগি, যাহা কিছু করবারে বান্দা, সব কিছু হতে হবে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আবার জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা তুনফিকুনা ইল্লা বুতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা খুশি দান করো, আমি আল্লাহকে খুশি রাখার জন্য দান করো, আমি আল্লাহ তোমাদের দানগুলোকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের যাহা কিছু হবে, সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। দান করব আল্লাহর জন্য, সদকা করব আল্লাহর জন্য, জাকাত দেব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য। মনে আমাদের এভরিথিং, অল, যাহা কিছু হবে সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। আল্লাহ তাআলা বলেন এখানে, যে সমস্ত মুত্তাকি বান্দাগুলো, যে সমস্ত ঈমানদার বান্দাগুলো
দুই অবস্থার মধ্যে, যখন টাকা থাকবে না তখনও আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবে, যখন অর্থ থাকবে তারপরেও তারা সর্ব অবস্থা আল্লাহর রাস্তায় দান করবে। এই জন্য বোঝা যায় আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যখন বান্দা সচল থাকবে তখনও আল্লাহর রাস্তায় দান করবে, যখন অচল থাকবে তখনও আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবে। তার মানে হলো আল্লাহ তাআলার ইমানদার মুত্তাকি বান্দাগুলো সর্ব অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা দান সৎকা করবে। মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা, সুন্দর করে মনে রাখবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে বললেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এক এক করে যখন সকল সাহাবীদেরকে বললেন, সকল সাহাবীদের পক্ষ থেকে, সকল সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও গরিব সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সবচাইতে গরিব সাহাবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ছিল না। তারপরেও আল্লাহর নবী, বিশ্ব নবী বেলালকে লক্ষ্য করে বলল, রে বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী সবচেয়ে গরিব সাহাবী। বেলাল হওয়ার পরেও একবেলা খাবে আর একবেলা খাবারের কোনো ব্যবস্থা নাই, তারপরেও তাকে বললেন, বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আজকে আমাদের খাবারের তো অভাব নাই। আমরা যদি প্রত্যেকটা লোক চিন্তা করি যে আমরা 7 দিন খাবো, তারপরও খাবার শেষ হবে না। আমরা 1 মাস পর্যন্ত আমরা যদি চিন্তা করি প্রত্যেকের ঘরে ঘরে 1 মাসের খাবারও আছে, তারপরেও আমরা আল্লাহর রাস্তায় দান করি না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, যারা মুত্তাকি বান্দা হবে তারা সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় তারা দান করে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।